وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال الله تبارك وتعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. وقال النبي الأمين صلى الله عليه وسلم اتقوا ربكم وصلوا أرحامكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের কুরবানির দিন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন মৌসুম দিয়েছেন, ভালো কাজ করার মৌসুম। আজকে ঈদের দিন, আজকে কুরবানির দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ছেলে কুরবানির ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো এই, সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতে হবে। এটা আজকে বড় সাবজেক্টে পরিণত হয়েছে। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, আলেম, ওলামা, হাফেজ, কারি প্রত্যেকেই হিমশিম খেয়ে যাচ্ছে সন্তান লালন পালন করার ক্ষেত্রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা লক্ষ্য করলে সেখান থেকে আমরা সমহান শিক্ষা পেয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তাকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি পূজক, মূর্তির কারিগর। আমরা অনেকে পরিবেশের দোহাই দিয়ে, পরিবারের দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করি যে আমাদের পরিবারে ইসলামের চর্চা নেই, আমাদের সমাজে ইসলামের চর্চা নেই। মূর্তি পূজকের ঘর থেকে বেরিয়ে এলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপসহীন সংগ্রামী জননেতা। সম্মানিত উপস্থিতি, কাজে এই সমস্ত অজুহাত কাজে লাগবে না। আপনি যে পরিবেশেই থাকেন না কেন, সেই পরিবেশেই সংগ্রাম করে আপনার ঈমান ও আমলকে বাঁচিয়ে চলতে হবে। এটাই আমাদের জন্য শিক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। জাতিকে জিজ্ঞেস করলেন, বাপকে জিজ্ঞেস করলেন, মূর্তি নিজেরা গড়ে গড়ে সেই মূর্তির সামনে মাথা নত করো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জাতি জবাব দিয়েছিল ওয়াজাদনা আলাইহি আবানা লাহা আকিফিন। বাপ দাদাকে এগুলি করতে দেখেছি তাই আমরা করি। আজকে বাপ দাদার
অন্ধ অনুসরণেই চলছে সনাতন ধর্ম। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, পণ্ডিত, মহাপণ্ডিত সব কিছু, কিন্তু গরুর গোবর খাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। যেহেতু বাপদাদা খেয়েছে তাই তাকেও খেতে হবে। সেরকম বেদাত এবং জাহিলিয়াতের কুহিলিকায় যারা জর্জরিত তারাও কিন্তু এই একই কথা বলছে। এত কাল ধরে বাপদাদা করে আসলো, রাজনৈতিক ময়দানেই যান না কেন, ম্যাডাম যেটা বলবে সেটা, সরকারি দলের ম্যাডাম হোক আর বিরোধী দলের ম্যাডাম হোক, আর যারা নেতা আছে, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, ইয়েস ম্যাডাম আর নো ম্যাডাম বলা ছাড়া আর কোনো সেখানে কোনো গতি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জাতিকে চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ করে কথা বলতে হবে। যদি দলে হয়, যদি সমাজে হয়, যদি বাবার সামনে হয়, যদি পীরের সামনে হয়, যদি নেতার সামনে হয়, এটাই আমাদের কুরবানির মহান ত্যাগের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা বোকা ছাড়া কিছু নয়। বোকা লোকেরাই, নির্বোধ লোকেরাই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে, তার ধর্ম থেকে, তার রেখে যাওয়া ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। ইসলামের সুমহান আদর্শ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আল্লাহ নবী বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের রমাদান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের জাকাত পরিশোধ করো। মালের জাকাত যদি আজকে পরিশোধ করে তাহলে মানুষের এই হতদরিদ্রতা আর থাকে না। কিন্তু অধিকাংশ মানুষ জাকাত দেয় না, কুরবানি দেয়। অধিকাংশ মানুষ বনের অংশ দেয় না, কুরবানি দেয়। অধিকাংশ মানুষ শ্রমিকের হক আদায় করে না, কুরবানি করে। যেই হারামখোর কোটি টাকা দিয়ে কুরবানি কেনে, সে যে হারাম টাকায় কেনে এতে কোনো সন্দেহ নেই, এটা সুনিশ্চিত, ভালো করে বুঝতে হবে। কেননা কোটি কোটি টাকা দিয়ে একটা গরু কিনলেন, আমি তাই তো মনের দুঃখে বলেছি, এক গরু আর এক গরুকে কিনেছে, এক গরু আর এক গরু কিনেছে। 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা দিয়ে তুমি গরু কেন, যাই দেখবেন এই সমস্ত লোকদের পয়সার মধ্যে লক্ষ লক্ষ শ্রমিকের অর্থ আত্মসাৎ করার অর্থ আছে, জাকাত না দেওয়ার অর্থ আছে, মিরাস না দেওয়ার অর্থ আছে। জাকাত দিতে হবে, এটা হলো মালের সাদাকা। ওয়াতিউজা আমরিকুম, তোমাদের নেত্রীদেরকেও, নেতা নেত্রীদেরকে অনুসরণ করো, তাদের আনুগত্য করো, তোমার নেতৃবৃন্দুদের আনুগত্য করো। নেতৃবৃন্দের আনুগত্যের কথা এখানে বলা হয়েছে, ছোট হোক বড় হোক, যে কোনো পরিসরে হোক। একটা ছোট্ট প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন, সেই দায়িত্বশীলদের আনুগত্য করেই চলতে হবে, এটাই ইসলামের বিধান। রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদের আনুগত্য করতে হবে। তবে ইসলাম মূলনীতি দিয়েছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আবার ভুল বুঝবেন না, নারী নেতৃত্ব হারাম, কিন্তু নেত্রী যখন ক্ষমতায় বসে যায়, যে কোনোভাবে বসে গেছে, তখন তার আনুগত্য করা ওয়াজিব। নারী নেতৃত্ব হারাম, ভালো করে শুনে নেবেন, কিন্তু যখন সে ক্ষমতায় থাকে তখন তার আনুগত্য করা জরুরি, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী কোনো নির্দেশ না দেয়। কোরআন সুন্নাহ বিরোধী নির্দেশ যেটা আছে ওইটা শুধু আপনি ছেড়ে দিবেন, আর বাকি সব নির্দেশ জনকল্যাণমূলক সেগুলি আপনি আমল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, আমাদের জন্য 5টি জিনিস রেখে গেলেন। 5টি ইসলাম 5টি বিষয়ে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। 1 নম্বর হলো হিফজুদ্দিন, দিনকে হেফাজত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তামিমিদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দীনু আন-নাসিহা। কুলনা লিমান? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ এবং তার রাসূলের কল্যাণ কামনা করা। আল্লাহ এবং তার রাসূলের কল্যাণ কামনা করা হলো আল্লাহর দ্বীনের কল্যাণ কামনা করা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামটাই হলো তাদের নিকটে মনোনীত দিন। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি খাসিরিন। ওয়া হিফযুন নাফস, মানুষকে হেফাজত করা, আত্মাকে হেফাজত করা, প্রাণীকে হেফাজত করা। বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা যায় না, বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা যায় না। যেটা প্রয়োজনীয় সেটা বিশেষ জনকল্যাণের জন্য হোক, ক্ষতি থেকে বাঁচার জন্য হোক, সেগুলি হত্যা করা যাবে। ইসলাম 5টি প্রাণীকে
হারামের এরিয়ার মধ্যেও হত্যা করাকে জায়েজ বলেছে। মানুষ হত্যার পিছনে 3টি কারণ আছে। ইসলাম বলেছে বিবাহ করার পর যদি সে জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ আছে। ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়, লালু ভুলু তাকে হত্যা করার ক্ষমতা রাখে না, সেই রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে তওবা করার আহ্বান জানাবে। তওবা না করলে তাকে হত্যা করা জায়েজ আছে। মানুষকে হত্যা করলে সেখানে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় আর অভিভাবকেরা ক্ষমা না করে, তাহলে খুনের বদলে খুন ইসলাম আমাদেরকে দিয়েছে। এর মাধ্যমে মানুষকে হেফাজত করার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। 3 নম্বর হলো হেফজুল আকল, মানুষের বিবেককে সংরক্ষণ করা। বিবেককে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক মদ, গাঁজা, বিয়ার, ফেন্সিডিল এগুলি হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মানুষের মালকে হেফাজত করা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মালকে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। ওয়াল ইরফ, সম্মানকে হেফাজত করার জন্য কোনো নিরপরাধ মানুষকে যদি জেনার তহমত দেয় আর সাক্ষী প্রমাণ 4 জন হাজির না করতে পারে, প্রত্যেক বলা ব্যক্তিকে 80টা করে বেত লাগাবার নির্দেশ ইসলাম দিয়েছে। 3 জন সাক্ষী যদি পায় 4 জন না হয়, এই 3 জনকে 80 বেত লাগাতে হবে। এটা কঠিন বিধান। ইসলামে মানুষের সম্মানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন লা ইয়াসখার কওমাকুম লা ইয়াসখার কওম মিন কওমিন, কোনো কওম যেন কোনো কওমকে হেয় তুচ্ছ না করে। ইসলাম এক ও অবিভাজ্য জাতি গঠনের জন্য আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলছিলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। তোমাদের মাল সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান একে অপর যেন সেগুলি নষ্ট না করে, সেগুলিকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন আজকের দিন হারাম, আজকের এই আরাফার দিন যেমন পবিত্র, আরাফার ময়দান যেমন এই হারাম সীমানার মধ্যে, আজকের দিন যেমন হারাম, আজকের এই অবস্থান যেমন হারাম। হারাম মানে সম্মানী। হারাম শব্দের 2টা অর্থ আছে, একটা হলো খাওয়া হারাম আর একটা হলো সম্মান। সম্মানের কারণে সেটা অপব্যবহার করা হারাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আমাদের ঈদুল আজহা আমরা পালন করছি, ঈদের আনন্দ উপভোগ করছি। অসংখ্য মানুষ জেলখানার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে নির্দোষে অনেকে আছে। 16 বছর জেল খাটার পরে দেখা গেল যে এই লোকটা নির্দোষ। এই লোক সেই লোক না, যাকে ধরা হয়েছে সে আর একজন। নামে নামে মিল পড়ার কারণে 16 বছর জেল খাটলো, কেউ কারো কথা শুনলো না। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি মহাবিচারকের বিচারক নন? হে বিচারকগণ, আল্লাহকে ভয় করো। হে শিক্ষকগণ, আল্লাহকে ভয় করো। হে ইমামগণ, আল্লাহকে ভয় করো। হে দায়িত্বশীলগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেলেন আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাতকে সংরক্ষণ করো হে আমার উম্মত, অধীনস্থদের সম্পর্কে সজাগ থাকো। ইসলাম আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছে। আজকে আমরা ঈদের দিনে আনন্দ করছি। ঈদের দিনে ঈদুল আজহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে আসতেন, যাওয়ার পরে কুরবানির পশুর গোশত দিয়ে নাস্তা করতেন। এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে ফিরে যেতেন, আর সঙ্গী সাথীদেরকে নিয়ে যেতেন, স্ত্রী পরিবারকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ঈদের দিনে তাকবীর হবে, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদের দিনে তাকবীর ছাড়া অন্য কিছু গান, গজল, কেরাত, চাঁদা কালেকশন করা, ওয়াজ নসিহত করা, এগুলি আজকে আমাদের সমাজে প্রচলিত রীতিতে পরিণত হয়েছে। নেতারা বক্তব্য দেয়, বক্তব্য দিতে দিতে 12:30 বাজে জনগণের, তারপর ঈদের জামাত শুরু হয়। এগুলি ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7, 5, 12 তাকবীর 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বললেন
হে উম্মতেরা, তোমরা বেশি বেশি দান করো। মহিলাদেরকে বললেন তোমরাও দান করো, তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। সাহাবায়ে কেরামগণ ঈদের সালাত শেষে দান কালেকশন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, দোয়া করে খুতবা সমাপ্ত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের কালেক্টররা আপনাদের সামনে যাবে, আপনারা সাধ্যমতো দান করবেন। মা বোনেরা দান কালেকশন করে জমা দেওয়ার চেষ্টা করবেন। উপরে নিচে যারা আছেন তারা প্রত্যেকেই দান সংগ্রহ করে আমাদের এখানে দেওয়ার চেষ্টা করবেন। কুরবানির মাসলা মাসাইল, ঈদের মাসলা মাসাইল, বিশদ আলোচনা মাসিক তাহরিকে, কারেন্ট সংখ্যায় আছে, গেটে আছে। মাসিক আল ইতিসাম, তারপরে মাসিক আল ইখলাস, এগুলি সব গেটে আছে। যাওয়ার পথে যাদের সামর্থ্য আছে 10 কপি, 20 কপি, 50 কপি করে খরিদ করে নিয়ে আত্মীয় স্বজনকে দিবেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াদাম্মিরিল্লাহুম্মা আদাআকা আদাআদ-দ্বীন ওয়াহমি হাওজাতাল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা ওয়ারযুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালাত পাননি তারা সামনের দিকে এগিয়ে আসুন।